আসসালামু আলাইকুম গাইজ। ইয়াক 130 প্রশিক্ষণ বিমান ক্রয় করা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সামরিক লোকসান। কিন্তু কেন? তো চলুন জেনে আসা যাক আজকের এই ভিডিও থেকে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা এল বাটনটি ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। সাধারণত কোনো দেশ যে দেশের প্রশিক্ষণ বিমান ক্রয় করে পরবর্তীতে ওই দেশের যুদ্ধ বিমানও ক্রয় করে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নে তারা নিষেধাজ্ঞার আলোচনা করছিল। সুতরাং প্রতিরক্ষা দপ্তরের উচিত ছিল দূরদর্শী চিন্তা করা। যুদ্ধবিমান কিনতে প্রয়োজন রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং যুদ্ধবিমানের কোয়ালিটি। বাংলাদেশ 16টি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান ক্রয় করলেও 4টি বিধ্বস্ত হয়েছে, যার একটি কয়েকদিন আগে বিধ্বস্ত হয়েছে। এতে বাংলাদেশ হারিয়েছে একজন দক্ষ পাইলট। এখন বাংলাদেশের কাছে 12টি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান রয়েছে। এখন আর যুদ্ধ বিমান কিনতে না পারায় পুরো প্রকল্পটি এখন বিমান বাহিনীর কাছে একটি ব্যর্থ প্রকল্প। যদিও সামান্য আপডেট করে কিছুটা আক্রমণের জন্য ব্যবহার করার কাজ শুরু হয়েছে, তবে দিন শেষে প্রধান কাজই বাস্তবায়ন করতে পারবে না। অথচ এই 16টি বিমান কিনতে $400 মিলিয়ন মতো ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায়, যার পরিমাণ 4000 কোটি টাকা কিংবা তার চেয়েও বেশি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক লোকসান প্রকল্প ইয়াক 130 ক্রয় করা। এর পরিবর্তে সামান্য বিকল্প চিন্তা করলেও এই সমস্যা থাকতো না। তো আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুবায়ের আহমেদ লাবিব ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।